কুটুন্স। এক ডেলিভারি বয় তেঁতুল গাছের তলায় দাঁড়িয়ে হাতে পিৎজা প্যাকেট নিয়ে। এই তেঁতুল গাছের উপরে তো ভূতের বাস। তেঁতুল গাছের তলায় ডেলিভারি বয় কি করছে তা জানার জন্য গল্পটা সম্পূর্ণ দেখুন। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। উফ, অনেকটা রাত হয়ে গেছে। আমাকে এই তেঁতুল তলার রাস্তা দিয়ে যেতে হবে। ওরে বাবা, যা ভয় লাগছে। বাইকটা একটু জোরেই চালাই। বাইকটা একটু জোরে চালিয়ে তেঁতুলতলা দিয়ে দ্রুত পাশ কাটিয়ে আসার সময় তার পকেট থেকে পড়ে যায় একটা মোবাইল ফোন। ধুর, ভাবলাম লোকটাকে ভয় দেখাবো, সে তো এমন জোরে বাইক চালালো। এ বাবা, এ তো ফোন পড়ে আছে। মনে হয় জোরে বাইক চালিয়ে যাওয়ার সময় পকেট থেকে ফোনটা পড়ে গেছে। এমন সময় আরো কয়েকটা ভূত গাছের ডালে এসে বসে। তেঁতুলতলার এই তেঁতুল গাছটাতে যত রাজ্যের ভূতের বাসা। হ্যাঁ রে, তোর হাতে ওটা কি রে? এইটা এইটা তো একটা ফোন। ফোন আবার কি? বাপের জন্মে তো নাম শুনিনি। এই ফোন দিয়ে কি হয় রে? হ্যাঁ, আরে দাদু, তুমি হলে সেকেলের ভূত। তোমার সময় এসব ছিল না। আমাদের সময়ের জিনিস এটা, অনেক কাজের। গান শোনা, গেম খেলা, শপিং করা, আরো কত কি হয়ে যায় এটা দিয়ে। আমাকেও দেখতে দে, কি হয় দেখিতে। আমিও দেখবো। এই বলে মামদো ভূত চলে আসে একই ডালে। তিনজনে বসে ফোন দেখতে থাকে। ফোনে আছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টুইটার, ইনস্টাগ্রাম। এইসব অ্যাপ ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে চোখে পড়ে টমেটো ফুড অ্যাপ। আরে বা, এতে তো টমেটো ফুড অ্যাপ আছে। টমেটো ফুড অ্যাপে কি হয়? এখন সকলে সব খাবার অর্ডার করে এখান থেকে, আর রান্না করে না কেউ। অর্ডার করলেই খাবার চলে আসে তাদের ঘরে। দেশি বিদেশি সব টেস্টি টেস্টি খাবার পাওয়া যায়। আমাদের সময় এসব ছিল না। আচ্ছা, এটা কি খাবার বলতো? লেখা তো আছে পিৎজা। কেমন খেতে রে? কখনো তো খাইনি। খুব নরম আর ভীষণ টেস্টি। একটা অর্ডার দেওয়া যাবে? দাঁতের জন্য তো ঠিক করে শক্ত কিছু খেতে পারি না। আমিও তো কখনো খাইনি। প্যাংলা, আমাদের জন্য 3টে পিৎজা অর্ডার দে, আয়েশ করে খাবো। সঙ্গে সঙ্গে টমেটো ফুড অ্যাপে অর্ডার দিয়ে দেয় 3টে চিকেন পিৎজা। এই যা, অর্ডার ডান। অর্ডার তো দিয়ে দিলাম, এইবার টাকা দেব কোথা থেকে? খাবার খেতে আবার টাকা লাগে নাকি? হ্যাঁ, নতুন নতুন ভূত হয়েছিস তো, তাই কিছু জানিস না। গাছ থেকে নামলেই খাবার ফেলে রেখে পালাবে। কি বল মামদো? হ্যাঁ গো দাদু, একদম ঠিক কথা। এবার ভূতেরা গাছের ডালে বসে বসে অপেক্ষা করতে থাকে। হোটেল মালিক তার ডেলিভারি বয়ের ওপর ভীষণ রেগে আছে। তোর আজকে সারাদিনে কটা ডেলিভারি হয়েছে? এইভাবে চলতে থাকলে কিন্তু তোর কাজ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তোকে কিন্তু আর কাজে আসতে হবে না। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে ডেলিভারি বয়। আজকে সারাদিনের কোটা পূরণ করবি। সারাদিনে 12টা অর্ডার, এখনো কিন্তু 6টা অর্ডার বাকি। যা, এক্ষুনি বেরিয়ে যা। হ্যাঁ হ্যাঁ স্যার, এক্ষুনি যাচ্ছি। এমন সময় হোটেল মালিকের ফোনে একটা মেসেজ ঢোকে। শোন, আরো 3টে পিৎজা অর্ডার করেছে, নিয়ে যাবি তেঁতুলতলার রাস্তার ধারে। লোকেশন আমি তোকে শেয়ার করে দিচ্ছি। তেঁতুলতলার রাস্তায়? হ্যাঁ, তো কি হয়েছে?
তোর কয়েকদিনের কোটা পূরণ হয়নি, আজকে একটু বেশি করে করে দে তো, ভালো বকশিস পাবি। যা তাড়াতাড়ি 3টে চিকেন পিৎজা নিয়ে যা। খাওয়া নিয়ে বেরিয়ে তো পড়লাম। তেঁতুলতলাটা বড্ড ভয়ঙ্কর জায়গা শুনেছি। ওখানে যত রাজ্যের ভূতের বাস। ওই তো দূরে তেঁতুল গাছটা। রাম 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 রাম। বড্ড ভয় লাগছে। রাম 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 রাম। আমার হয়েছে দুদিকেই বিপদ। ডেলিভারি কমপ্লিট না করলে চাকরি যাবে, আর ডেলিভারি কমপ্লিট করতে গিয়ে ভূতের হাতে প্রাণটাও যাবে। রাম 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 রাম। তেঁতুল গাছের তলায় সাইকেল থামিয়ে দাঁড়িয়ে পড়ে ডেলিভারি বয়। এই রাস্তাটাই, কিন্তু কিন্তু কেউ নেই কেন? ফোনটা বার করে ওই লোকেশনটা দেখি তো। এই তো, হ্যাঁ হ্যাঁ, এই লোকেশনই দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ল্যান্ডমার্ক তেঁতুল গাছ। কই, কোথাও তো কাউকে দেখছি না। এইদিকে গাছে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছিল 3টে ভূত। হঠাৎই তারা একটা খাবারের গন্ধ পায়। আহ, কি সুন্দর গন্ধ! কোথা থেকে আসছে বলো তো? হ্যাঁ রে, আমিও পাচ্ছি। আরে ওই তো আমাদের খাবার চলে এসেছে। গাছ থেকে হঠাৎ করেই লাফিয়ে পড়ে ভূত। ভূতকে দেখে ডেলিভারি বয় ভয়ে কাঁপতে থাকে। যেটাই ভয় পাচ্ছিলাম, আমার প্রাণটা আজকে গেল রে। রাম 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 রাম। তোমরা অর্ডার করেছিলে? আমরাই অর্ডার করেছিলাম। কেন, ভূত বলে কি আমাদের পিৎজা খেতে ইচ্ছা করে না? না, তা নয়। ওটিপিটা বলো আর টাকাটা দাও। এই দেখ ওটিপি নাম্বার। আগে খাবারগুলো দে, তারপর টাকা দেব। ডেলিভারি বয় ভূতেদের হাতে 3টে পিৎজা প্যাকেট তুলে দেয়। সঙ্গে সঙ্গে সেটা নিয়ে গাছে লাফ দিয়ে উঠতে যাবে, এমন সময় ডেলিভারি বয় তার হাতটা জাঁপটে ধরে। আরে, লাফ দিয়ে কোথায় যাচ্ছিস? আগে আমার টাকাটা দিয়ে যা। এই তোর তো খুব সাহস দেখছি। ভূত সামনে দেখেও এখনো দাঁড়িয়ে রয়েছিস। এমন সময় গাছ থেকে লাফ দিয়ে নেমে পড়ে বয়স্ক ভূত আর মামদো ভূত। বয়স্ক আর মামদো ভূত ভেবেছিল তারা গাছ থেকে লাফ দিয়ে নামলেই ডেলিভারি বয় ভয় পেয়ে পালাবে। আয় দেখি একবার। ভেবেছিলাম আজ একটা ভূতই ধরতে পারবো, কিন্তু এই যে পুরো জ্যাকপট, 3টে ভূত একসাথে। ভূতেরা অবাক হয়ে যায়, একজন আরেকজনের দিকে তাকাতে থাকে। আমি হচ্ছি পার্ট টাইম তান্ত্রিক অনেক দিন থেকেই। হ্যাঁ, আমি ভূত ধরে বেঁচে দেওয়ার ব্যবসা করি। আজ আমি তোদের হাতের নাগালে পেয়েছি, তোদের ধরে আজ আমি বেঁচে দেব। এই কথা শুনে 3জন ভূত ভয় পেয়ে যায়। এবার শুধু তোদের বোতলে ভরার পালা। ও দাদু, কি বলে গো, ভূত বেঁচে? হ্যাঁ রে ভূত, তুই কাকে ডেকে এনেছিস খাবার অর্ডার করতে গিয়ে? হ্যাঁ, ও ডেলিভারি দাদা, আমাদের ক্ষমা করে দাও না গো। আমরা আর কখনো এরকম কাজ করব না। ও দাদু, তুমি কিছু বলো না। আমাদের কারো হাতে বিক্রি করে দিও না গো দাদা। বলছি কি, কি করতে হবে বলো, আর সব করে দেবো। হ্যাঁ, সব করে দেব। আমার হাতটা ছাড়ো, আমার খুব ভয় লাগছে যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এক কাজ কর, আমি যা বলবো সব শুনতে হবে কিন্তু। 3 ভূত একসাথে মাথা নাড়ে। আমার এখনো 6টা ডেলিভারি বাকি, তোদের জন্য অনেকটা দেরি হয়ে গেল। যা যা গিয়ে আমার সব ডেলিভারিগুলো কমপ্লিট করে আয়। আর হ্যাঁ, তোরা আমার একটু হাত পাটা একটু টিপে দে তো। উফ, বড্ড ব্যথা। আপনি এখানে বসুন দাদা, আমরা আপনার সব কাজ করে দিচ্ছি। এই মামদো, বাদ বাকি কাজগুলো করবি যা, আরে ডেলিভারি করতে যা।
আমি আপনার মাথাটা টিপে দিই। এই ক্যাংলা, ওর পাটা টিপে দে। দাদা, আর কিছু করতে হবে? এখন আপাতত গা হাত পা টেপ, পরের আদেশের জন্য অপেক্ষা কর।